প্রত্যহলীলা পতঙ্ঘোরং মুন্ডুমালা বিভূষিতম খর্বাং লম্বোদরেং ভীমং ব্যঘ্রচম্রাবৃতং কটো নবো যৌবন সম্প্যাণং পঞ্চমুদ্রা বিভূষিতম চতুর্ভুজং লুলোচ্চীবং মহাভীমং বরোপ্রদম। নমস্কার, আমি আপনাদের পুরোহিত অভিজিৎ মিশ্র। জয় মা আদ্যা, জয় মা তারা। আজকে আমাদের দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা নিয়ে বলব। শাস্ত্রানুসারে মা যখন সমুদ্র মন্থন হয় সেই সময় আমরা সবাই জানি যে নীলকণ্ঠ অর্থাৎ মহাদেব বিষ পান করেছিল, আর সেই বিষ ও হলাহলের তীব্রতা সহ্য করতে পারছিল না মহাদেব। তখন মা পার্বতী তিনি এসে তার স্তন্য পান করান মহাদেবকে। সেই সময় মা পার্বতী তারা রূপে বর্ণিত হয়। আমাদের শাস্ত্রে তারার অনেকগুলো রূপ আছে, যেমন আমাদের 8টা তারা মা তারার রূপ বর্ণিত করা হয়। এক জটা তারা বা তারা বা বামা কালী বলে, উগ্র তারা, নীল সরস্বতী, তারিণী তারা, নিত্য তারা, বজ্রা তারা বা বজ্রাকালী ও কামেশ্বরী তারা। এই 8টি রূপে তো পুজো হয় মা তারার। বৌদ্ধ মতে এবং তিব্বতী মতে শ্বেত তারা ও সবুজ তারা হিসাবে তার বর্ণনা হিসাবে পুজো হয়। এক জটা তারাকে যার একটি কেশর বা একটি জটা দ্বারা আবৃত থাকে, মা এক জটা তারা। উগ্র তারা, এটি হলো দেবীর উগ্র রূপ। এখানে যেই বিষয়টি বারবার করে বলা হয়েছে যে উগ্রতারার ক্ষেত্রে মানুষের ক্রোধ, প্রবল ইচ্ছা, যারা আপনার সাধনা করে মা তারার উগ্রতারার সাধনা করে, এই উগ্রতাটাকে দূর করে। একটা মা তারার যখন হেভি এনার্জি আমরা অ্যাবজর্ব করি তখন আমাদের শরীরে একটা তড়িৎ প্রবাহ হয়, যেটা আমাদের মস্তিষ্ককে অনেক সময় গরম করে দেয়। সেই তেজটা সহ্য করা সম্ভব নয়। সেই উগ্রতারা সেই উগ্রতাটাকে সম্পূর্ণভাবে আবদ্ধ রাখে। আর একটা কি মহাগৌড়া, যেটা রূপ আছে, যেটা আমরা বলি বিভিন্ন নামে বলি মহাগৌড়া। এটি অত্যন্ত ভীষণ ও পরাক্রমশালী। কোনো শত্রু ক্ষেত্রে হোক, শত্রুকে পরাজয়ের ক্ষেত্রে হোক, এই মহাগৌড়া তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে বা ভূমিকা আছে। চামুণ্ডা তারা, আমি চামুণ্ডা কালী, চামুণ্ডা তারা, যেটা আমি প্রথম মহাবিদ্যার মা কালী দিতে চামুণ্ডার কথা বলেছিলাম, সন্ধি পুজো যেটা হয়, সেটাও এখানে আছে। চামুণ্ডা তারা হিসাবে বর্ণিত হয় বা পূজিত হয়। নীল সরস্বতী, এই নীল সরস্বতী তারা নিয়ে অনেক কথা আছে। এই নীল সরস্বতী তারা যিনি কলাবিদ্যা, বাস্তুবিদ্যা, আপনার আরও আপনাকে জ্ঞান, বুদ্ধি দান করা, সিদ্ধি লাভের জন্য নীল সরস্বতী তারা যে নামে উপস্থিত আছে, সেই নীল সরস্বতী তারার একটা মহান কার্য হয়। আবার দশম মহাবিদ্যার মাতঙ্গী বলে যে দেবীর রূপ আছে, তার সঙ্গে নীল সরস্বতীর একটি মিলন আছে। মাতঙ্গীর কথা আমি পরে বলবো, সেটা অন্য তারার যখন আমি দশম বিদ্যার অন্যান্য চ্যাপ্টারে বলবো তখন আপনি জানতে পারবেন। দ্বিতীয় আছে রুদ্রকালী, কালী, বজ্রকালী যাকে বলা হয়। কালী আর তারা মিশ্রিত করে এই বজ্রকালী, বজ্রতারা নাম বা রূপ এর মধ্যে প্রচার হয়েছে। আমাদের বিভিন্ন রূপে আমরা মায়ের পুজো করি। সেই তারার যে বিভিন্ন রূপ, বজ্ররূপের কাজ হলো সেই বজ্ররূপটাকে কালী আর তারার মিশ্রিত শক্তি দিয়ে বজ্র তারাকে হয়েছে।
আরেকটা আছে রুদ্রকালী, কালী তারা মিশ্রিত, যেটা বললাম বজ্রকালী। তারা বা তারক, অজ্ঞানতা ও অন্ধকার এইটা দূর করার জন্য মা তারার এই সিদ্ধি লাভ করা হয়। আপনি জানেন তারাপীঠে বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন মা তারা। তৎসহ অনেক বিবিধ জায়গা আছে যেখানে মা তারার পুজো হয় এবং তার সিদ্ধ লাভের জন্য চেষ্টা করা হয়। আজকে যখন আমরা তারাপীঠে শ্মশানে যাই, অনেক সাধকের আমরা দর্শন পাই যারা প্রকৃত মা তারা পুজো করেছেন, সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করে মানুষের মঙ্গল করাটাই কিন্তু কাজ, মানুষের ক্ষতি করাটা নয়। অর্থের বিনিময় হোক, যার বিনিময় যারা করছেন, আমি তাদের কাছে হাত জোড়ে অনুরোধ করব, মায়ের সিদ্ধিকে অপব্যবহার করবেন না। ভালো থাকবেন। মা তারার এইটুকু বললাম। বিশেষ দশ মহাবিদ্যার আমি একটু শুধু ছোঁয়া দিয়ে যাচ্ছি, কারণ এই দশ মহাবিদ্যার প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, যেমন মা তারার বশিষ্ঠ মুনির সঙ্গে কি সম্পর্ক ছিল, এগুলো যদি জানতে চান আমাকে মেসেজ করতে পারেন। আমার ইউটিউবের ভিডিও আছে, সেগুলো ফলো করতে পারেন। তার মধ্যে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেবো। ইউটিউবের ভিডিওতে আপনার আমার নাম্বার আছে, এই নাম্বারে আপনি কোনো বিষয় জানতে চাইলে তার বিষয় তথ্য আপনি পেয়ে যাবেন। কারণ ইউটিউব আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওতে তো যদি মা দশমা মহাবিদ্যার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেজের, প্রত্যেকটা দশ মহাবিদ্যার প্রত্যেকটা মহাবিদ্যা নিয়ে আমি কথা বলতে চাই, দিন শেষ হবে না। তাই শুধু সামান্য যতটুকু ইনফরমেশন দেওয়ার, যে কটা রূপ আছে, কিভাবে উৎপত্তি, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরছি। বিশেষ জানতে হলে অবশ্যই নিঃশুল্ক, মানে কোনো পয়সা লাগে না, আপনারা আসতে পারেন, বা আমার গৃহে আমি শিক্ষা প্রদান করে থাকি, সেটা সম্পূর্ণ নিঃশুল্ক। দ্বিতীয় কথা হলো, আমার কোনো জিনিসের সম্পর্কে বা কোনো তথ্য সম্পর্কে যদি জানতে চান, কন্টিনিউ আমাকে মেসেজ করতে পারেন। প্রচুর জজবান করেন, আমি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন যে আমি যথারীতি যা বলে তার কাজ করে দিই। তার জন্য আমি কোনো অর্থ নিই না, অর্থটা আমার কাজ না। মা আমার সব দিয়েছে, আমি আপনার সামনে ভিডিও করতে পারছি, শুদ্ধ শরীর নিয়ে বসে রয়েছি, শুদ্ধ মন রাখার চেষ্টা করেছি, হাত পা সচল রেখেছে, নিরোগ রেখেছে। এটাই আমার মা আদিশক্তির সবচেয়ে বড় কৃপা। তাতে যদি আপনাদের কাউকে সাহায্য করতে পারি বা কোনোভাবে আমি মায়ের সেবা করতে পারি, জনগণের সেবা করার মাধ্যমে মায়ের সেবা করতে পারি, সেটাই আমার কাছে সব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আদ্যা, মা তারা শক্তি আপনাদের মঙ্গল করুন। জয় মা আদ্যা, জয় মা তারা। নমস্কার।